দেশজুড়ে হাসপাতালগুলোতে গড়ে তুলতে হবে নিরাপত্তা কাঠামো। মঙ্গলবার আরজিকর মেডিকেলের ট্রেনি চিকিৎসক ধর্ষণ হত্যা মামলার শুনানিতে এমনটাই বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। স্বাস্থ্যসেবার সাথে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেন তিনি। Modalities to be followed across India. We're not only talking of the Arjikar Medical College and Hospital, but modalities to be followed all over the country. এই টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত থাকবে 9 জন চিকিৎসক। এর উদ্দেশ্য কর্মস্থানে বৈষম্যতা দূর করে নারী পুরুষ নির্বিশেষে কাজ করার পরিবেশ তৈরি করা এবং সব স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। 3 সপ্তাহের মধ্যে টাস্ক ফোর্সকে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, আর চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে 60 দিনের মধ্যে। কর্মক্ষেত্রে মহিলাদের ওপর যৌন নির্যাতন রুখতে যে আইন তা সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কার্যকর রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একটি হেল্পলাইন নম্বর চালুর প্রস্তাব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত তাদের জন্য রাখতে হবে পরিবহনের ব্যবস্থাও। So we would really earnestly appeal to all the doctors that we are here to ensure that their safety and protection is a matter of the highest national concern. And therefore, this is something which we would earnestly appeal to all the young doctors that this is something, please trust us. এছাড়া হাসপাতালের সব জায়গায় পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরার নজরদারি করার দায়িত্বে থাকবে টাস্ক ফোর্স। সেই হাসপাতালে রোগী ব্যতীত বহিরাগতদের প্রবেশের নজরদারিতে কাজ করবে তারা। এদিকে আরজিকর কাণ্ডের পর সরাসরি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনাকে সমাজের কাছে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি। A section of the police is politicized, a section of the police is criminalized, and this is affecting the well-being of the educational institutions. This rot has to end. It's a responsibility of any civilized society to see that its women are protected. We all boast, yatra naryastu pujyanti, ramante tatra devata. Women are honored, where the gods rejoice. But is it what is happening in contemporary Bengal? There is the fear psychosis rampant in society. Dewan Mubashira Hossain, News Desk, Desh TV. Unchecked violence. This has to go.